আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন একদম সকাল সকাল রেডি হয়েছি, বোরকা পরছি। এখন হলো যাব আমি মার বাসা থেকে হলো যাব সরাসরি হচ্ছে গ্রামে। হঠাৎ করে গ্রামে যাওয়ার প্ল্যানিং হয়েছে। তো কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা যাওয়ার পরেই আপনারা জানতে পারবেন। তো জানার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর যাওয়ার জন্য হচ্ছে আমি দেখেন একদম সকাল সকাল বোরকা পরে রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার লোক। কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে বলবেন। আর আপনাদের ভাইয়া এখনও ঘুমাইতেছে, আমি যাওয়ার সময় ওরা ডাইকা তুলবো। আমি তো যাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছি। আর যাওয়ার জন্য এখন হচ্ছে আমার বাটন ফোনটা নিলাম, চার্জারটা নিতে হবে। সেটা আর কিছু লাগবে না আমার, যেহেতু আমরা থাকবো না, চলে আসবো আজকে। জানি না, মানে মা জানে বাকিটা, আমি জানি চলে আসবো। এই জন্য হচ্ছে আমি তেমন কিছুই নিচ্ছি না। দেখতেই পাচ্ছেন জাস্ট চার্জারটা আর হচ্ছে এই যে আমার ব্যাগের ভিতরে এগুলোই, আর কিছু না। নিচে তো চলে আসছি আপনাদের ভাইয়াকে বিদায় জানিয়ে, বাট বিদায় জানিয়েও বিদায় জানানো হলো না। তার কারণ হচ্ছে এই যে আমাদের বাসায় এখনও লক, আর এটার চাবি আমার কাছে নাই, আপনাদের ভাইয়ার কাছে আছে। তো এখন ওরা আবার ফোন দিতে হবে, ওরা নামলে দেন আমি যাইতে পারবো। তো দেখি ওরা ফোন দেওয়া দেখি। তো পুরো এরিয়াটাই একদম ফাঁকা। একটা সময় ছিল যখন এই যে এই বাইকটার জায়গায় আপনাদের ভাইয়ার বাইক ছিল, তো সেটা তো জায়গা কেনার জন্য বিক্রি করে ফেললাম। দেখা যাক, আল্লাহ ভরসা। আবার যদি আল্লাহ কখনো কেনার তৌফিক দেয় অবশ্যই কিনবো। এই ঋণ পিনগুলো থেকে উঠা দেখা যাক মানুষটার শখও পুরা করা যায় নাকি। আর এই যে বাইকটা উনি বিক্রি করছে, এই বাইকটা কিন্তু আমি ওনাকে বিক্রি করতে বলি নাই, উনি নিজেই হচ্ছে কি আমার প্রয়োজন দেখে বিক্রি করে দিছে। যে এখন তো প্রয়োজন, আবার যখন অ্যাবিলিটি হবে তখন আমরা কিনে নিব। এখন এই সময়ে আমি শুধু বিলাসিতা করে কি করব। তো এই কথা ভেবে হচ্ছে উনি বিক্রি করে দিছে। তো ইনশাল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয় আল্লাহ, আবার হচ্ছে গিয়ে তাকে একটা বাইক কিনে দিব। নতুন যদি পারি তাহলে নতুন, আর যদি সেকেন্ড হ্যান্ড পারি তাহলে সেকেন্ড হ্যান্ড। তো এইভাবেই চলছে। আসলে কি আমাদের অত বেশি আর্নিং নাই, তো তাই হচ্ছে চাইলেই নতুন কিছু কিনতে পারি না, এই হচ্ছে সমস্যা। অনেক বেশি বাজেট লাগে, যেমন একসাথে 2-3 লাখ টাকা হইলে হচ্ছে একটা ভালো বাইক কেনা যায়। আর একসাথে 2-3 লাখ টাকা একত্রিত করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। যে দেখেন আপনার ভাই আমার জন্য ঘুম থেকে উঠা তারপর চলে আসছে। হ্যাঁ, কারণ হচ্ছে গেটটাই যে সে ছাড়া কেউ খুলতে পারতো না, গেটটা খোলা থাকবে না। কিন্তু 7টা বাজে তো খুলে ফেলার কথা, তাই না? যারা তো চাবি আছে তারা খুললে নামাজে যায়। ওকে, বাই। টাটা, সাবধানে যাইও, ঠিক আছে? আর মার বাসায় যে পৌঁছে ফোন দিও। ওকে, বাই। তো সকাল সকাল রেডি হয়ে নেমে গেছি। আর হচ্ছে এখন কিছুক্ষণের মধ্যে বাসায়ও পৌঁছে যাব। মনে হচ্ছে বৃষ্টি নামছিল, বৃষ্টির জন্য হচ্ছে আমাদের বাসার গলিটা একদম ভেজা ভেজা। আর বাসার মানে গলিটা একদম শুনশান, একদম সকাল সকাল। তো এই এরিয়াটার মধ্যে সবাই হচ্ছে খুব তাড়াতাড়ি জাগে না, কিন্তু অনেক রাত পর্যন্ত জায়গা থাকে। এই যে এই ফ্যাক্টরিটা তো এখনও কাজ করতেছে, মানে সারা রাত কাজ করছে। কয়টা বাজে যেন বন্ধ করবে, আর একটু পরে হচ্ছে গিয়ে বন্ধ করবে। এই হচ্ছে অবস্থা। আর আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে এই যে এখানে হলো ইট ভাঙা, মানে নতুন বাড়ি করবে, তো এখানে হলো কাজ চলতেছে। তো আপনাদের ভাইয়ারা আমি হলো বলতেছিলাম ইট ভাঙায় রোজ কত টাকা করে দেয়। তো আপনাদের ভাই বলতেছে আমি তো জানি না। বললাম আমার যাই না, আমাকে জানাও, বাসার কাছে আছে, বাসা থেকে আইসা আধাবেলা ইট ভাঙা যাবে না। তো অনেক মজা করছিলাম আর কি। সকাল মানুষজন না উঠলেও দেখছেন বাচ্চারা কিন্তু ঠিকই উঠে গেছে, উঠা অলরেডি নাইমাও গেছে খেলাধুলা করার জন্য। তো ওরা খুবই ফাস্ট। তো এই তো রিক্সায় উঠে গেছি আমরা না, আমি মধ্যে বাসায়ও পড়তে যাবো, বেশি অর্ধেক রাস্তা চলে আসছি, রাস্তা কাটিয়েছি।
বাসায় গিয়ে দেখি আর তো মার বাসায় আসছি মোটামুটি অনেকক্ষণ হয়েছে। এরা হচ্ছে আমারে বলছে 6টার বাসে যাইব, 6টা থেকে আমি ফোন দিতেছি উঠে নাই। আমি এখানে আসছি 7টা বাজে, আসার পর থেকে এই পর্যন্ত খালি ডাকতেই আছে। এখন 8:30 বাজে গেল, আমার ভাই এখনো ব্রাশ করে বলছে যেন। আর আমি হইলো মার বলছে ক্ষুধা লেগে গেছে, এজন্য হচ্ছে গিয়ে নাস্তা এনে দিছে মা আমারে। মা হইলো এখন চা বানাইতেছে, ভাবলাম নাস্তাটা করি। এখন নাস্তা করো। খাও নাস্তা করো, পেট খালি লেগে মেহনত করো। তো রং করছে তারা। আমার মা দেখেন নাস্তা করে কেমনে, ডাইলের মধ্যে রুটি চুবাইয়া তারপরে হলো খাইতেছে। এই যে ভাবির এরাই হইলো আমরা চলে যেতেছি। টাটা ভাবি। তো এই যে আমরা হলো যাইতেছি সবুজ, ভাইয়া, মা, সারাফাত আর হচ্ছে আমি। তো সারাফাত তো অন্যান্য দিন 12টার আগে তার ঘুম ভাঙে না, বাট আজকে সেই ঘুম থেকে উঠে গেছে খুবই তাড়াতাড়ি। উঠেই হচ্ছে বলতেছে যে আমি তো এত বেশি ঘুমাই না। আমি কি তুমি আরেকটু ঘুমাও? না আমি এত বেশি ঘুমাই না। তো আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে কি আমরা শরীয়তপুর পৌঁছে যাবো। তবে এই সময় আরেকটু আগে বেরোলে ভালো হতো না, রোদটা একটু কম পাইতাম। বাজে তো প্রায় 10টার মতন মানে। কটা বাজে? কটা বাজে ক? হ্যাঁ শিওর? তাই তো কমই বাজে। এই যে আমরা সব সদস্যরা একত্রিত হয়ে আছি, আর আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছে। আর আমার মনে হচ্ছে যে আমি হয়তো কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে যাব, যার জন্য বোরখা করতে পারি নাই। এই বাটিকে ড্রেস পরে এখন দেশে রওনা করতেছি। তো সবাই হচ্ছে দোয়া করেন যাতে সুস্থ মতন দেশে পৌঁছে যেতে পারি, আবার সুস্থ মতো দেশে থেকে আসতে পারি। ওই সারাফাত আগেই নাইমে গেছে, ওই রেঞ্জ চলে যেতেছে। সারাফাত সব রাস্তাঘাট চিনে, এগুলা ও জানে কোন দিক দিয়ে যাইতে হয়। চলো আব্বু। আসো এই পাশে আসো। ছাতা নাই? আমি অনেকক্ষণ ধরে ক্যামেরা অন করছি, বাট ভিডিও অন করিনি, এই জন্য এতক্ষণ যা কথা বললাম সবকিছু বেকার। তো আমরা হলো বাসে উঠছি, বাস ছাইড়ে দিছে, প্রায় কাছেই গেছি। আর কিছু, আর এখন মনে হয় আমরা ব্রিজের হচ্ছে গিয়ে টোলে আছি নাকি।
কোথায় আছে জানি না, আমি রাস্তাঘাট তো বেশি চিনি না। তো আমরা হলো বাসের সিট পাই নাই, আমি আর সারাফাতে একদম পিছনে বসছি, মা হইলো একদম সামনে বসছে, ভাইয়া হইলো যে যেখানে মোটর থাকে না, তেল থাকে, ওইটার উপরে বসছে। ওরা দুইজন আর কি ওইখানে বসছে। আর লেট করি নাই, লেট করলে আরেকটা অন্য একটা বাসে উঠতে পারতাম। তো আমার অবস্থা হচ্ছে ক্রমশ খারাপ হইতেছে, আমি বুঝতেছি না কেন হইতেছে এটা। আর আজকে কেন জানি বাতাস নাই, মানে একদমই বাতাস নাই। গাড়ি চললে একটু বাতাস আসে, তাও মানে বাইরে দিয়েই যায়। সারাপাত্রে জানালার সামনে বসাইছি বাতাসের জন্য, কারণ সারাপাত হচ্ছে বাসে উঠলেই বমি করে। আমার আর সারাপাতের পরিস্থিতি এখন বর্তমানে এক হয়ে গেছে। একটা সময় ছিল যখন আমি কখনোই বাসে বমি করতাম না, বাট এখন আমার শরীরটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে করে ঠিকঠাক বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি। এই সেই সর্বনাশা কথা। হ্যাঁ, তো এই তো আমরা সবাই হচ্ছে গিয়া বাস থেকে নেমে গেছি। বাস থেকে নাইমা এখন হইলো যাইতেছি বাড়ির, মানে আমাদের বাড়ির দিকে। আমরা যেখানে হচ্ছে জায়গাটা কিনলাম, সেইখানে সেই জায়গাটা দেখতে চলে যাইতেছি। গ্রামে আসছি আর জায়গাটা দেখতে যাবো না, এটা আসলে হয় না। অনেকদিন পর পর আসা হয়, তো এই জন্য সবারই হলো ইচ্ছা যে জায়গাটা দেখে তারপর হচ্ছে যাবো। তো সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সারাফাত হচ্ছে বাসের মধ্যে আমার কাছে ছিল, সে খুবই ক্লান্ত হয়ে গেছে, এই জন্য তাদের খুলে বসছে। অনেকক্ষণ ধরে তাদের খুলে বসতে পারতেছিল না, এই জন্য তার খুবই খারাপ লাগতেছিল। এই জন্য আমি সেই প্রথমে তাদের খুলে। তো আমরাই তো চলে আসছি, মানে গ্রামে আসবো আর নিজের জায়গা দেখতে আসবো না, এটা তো কখনোই হয় না। তো নিজের জায়গা দেখতে চলে আসলাম। আসার পরে একটা আপন আপন ফিল হয়, যখন এই জায়গাটাতে পাড়া দিই একটা আপন আপন ফিল হয়। মনে হইতেছে যে আসলে নিজের একটা, যাই হোক যতটুকু হয়েছে আমাদের এটাই অনেক অনেক অনেক, এটা আমার কাছে অনেক। কখনো যে এই জায়গাটুকু কিনতে পারো, মাথার উপরে মানে পা ফেলানোর জায়গা থাকবে, এটাই তো কোনোদিন কল্পনা করি নাই। আবার কেউ কইতে পারবো না এখানে খারাপ নিজের একটা জায়গা, হিসাব কিতাব একটা অন্যরকম না। কি তুমি জায়গা দেখতে এলে তুমি দাদারা দেখতে যাও নাকি? দাদারা দেখতেই তো যাবো, দাদারা দেখার জন্যই তো আমরা ঢাকা থেকে আসলাম। তুমি জানো না এটা? আমরা দাদারে দেখতেই আসছি বাবা, অনেক দিন হয়ে গেছে দাদারে দেখি না, এই জন্য দাদারে দেখতে আসছি। তো সবকিছু মিলাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা যদি আল্লাহ রাইখা যাবে ইনশাল্লাহ। এই এত দূর হয়তো আসবে না নদী, তাই না? কিন্তু আমার বাবার বাড়ির ওই দিক দিয়ে আবার অনেক ভাঙতেছে। হ্যাঁ, মানে যেদিকে হচ্ছে খুকি ভাবিরা থাকে ওইদিকে প্রচুর পরিমাণ ভাঙতেছে, প্রচুর পরিমাণ। ওইখানেও হচ্ছে গিয়ে যাবো, যাই একটু দেখে আসবো, প্লাস হচ্ছে আব্বুর কবরটা জিয়ারাত করে আসবো। কইছিলাম তো নদীর পাড়ের দিকে যাবো, চলো কি? কোন দিয়া? ঘাট দিয়া যাইতে? না না, নদীর পাড় দিয়া। মানে আমি চাইছিলাম এহেন দিয়া কত দূর হাইটে গেলে বোঝা যাইতো। এইটা না, তুই চাইছিলি বাড়ি বাড়ির উপরে যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মানে বাড়ি বাড়ির উপর তো এহেন্দা রাস্তা। চল আমরা ওদিক দিয়ে, মানে মূলত আসার কারণ কিন্তু এইটাই। নাহলে জায়গা তো দেখছি কতবারই, জায়গা দেখার কি আছে? মানে আমাকে এই জায়গাটা থেকে নদীটা কত দূর আমি আনতে হাইটটা দেখি নাই। সবেদা ফল, আমার মা সবেদা ফল চেনে না। এই যে সবেদা ফল, তো সবেদা ফল এটা আমার গো মা, কিন্তু একটা কাঁঠাল গাছ পড়লো না, এটা একটা দুঃখ আমার। আল্লাহ কয় কি, এই যে কারুল গাছ, এই যে কারুল গাছ, ওই যে কারুল গাছ, ওই যে কারুল গাছ। আমার ভাই কারণ তোমার লেগে উন্মুক্ত। যাক, আমাকে এই বাড়িটা দিয়ে দিলি তো আমরা থাইকা মরে যেতে পারি। হ্যাঁ রে সবুজ, এই ঘরটা দিলে আমরা উড়ে থাইকা মরে যেতে পারবো না? এনে নাম
মা হেন্দা পয়সা পথে হেন্দা নামি তো যতটুকু মনে হয় এটা হচ্ছে নদীর পাড়ে যাওয়ার রাস্তা, হয়তো বা মেবি। তো দেখা যাক এখান দিয়ে কত দূর হাঁটলে হচ্ছে নদী। তাহলে হচ্ছে মানে যেমন ভিতরে একটা আতঙ্ক থাকে না, যে আল্লাহ এই বুঝি ভেঙে গেল, এই বুঝি ভেঙে গেল, সেই আতঙ্কটা থেকে বের হইতে পারো যে আমাদের জায়গা থেকে নদীটা এক্স্যাক্টলি কত দূরে। আমরা হইলো প্রায় কাছাকাছি চলে আসছি নদীর, দেখা যাচ্ছে নদী। হ্যাঁ, নদী দেখা যাইতেছে। আর এইখানে হচ্ছে আলতাফ খার বাড়ি। আলতাফ খার বাড়ি দইরা সামনের দিকে আগায় গেলে আমাদের বাড়ি, নো টেনশন। যারা যারা আলতাফ খার বাড়ি চিনেন তারা আলতাফ খার বাড়ি থেকে বরাবর আডা দিবেন, নাক বরাবর, তাহলে আমগো বাড়ি পাইয়া যাবেন। এই যে আলতাফ খার বাড়ি গাঙ্গের লগে, দেখছো? সে এত বড় বাড়ি করেছে নদীর সাথে, কি সাহস তার, বুক জোড়া কলিজা, তাই না? হ্যাঁ, মোটামুটি অনেক ভিতরে। আর এই দিক দিয়ে নদী ঠান্ডা, এই যে বাড়ি ভাঙবো না, এই জায়গা ভেঙে গেছে না? তো এই হচ্ছে আমাদের বাড়ির পিছনের নদী। সারাফাত কাছে যায় না কিন্তু, বুঝছো আব্বা? এখান থেকেই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম লাস্ট বর্ডার। এই যে 3 তেঁতুলিয়া গাছ আছে, আধা ঘন্টা লাগে নাই, 15 মিনিট 20 মিনিট লাগছে আর কি। তো আমাদের বাড়ি থেকে নদী মোটামুটি অনেক দূর। তো আমরা তো এই দিক থেকে সিকিউর, আলহামদুলিল্লাহ। আমাদের যেই একটা চিন্তা ভাবনা ছিল ভিতরে, আল্লাহ দেখা তো পানি দুই কালার ডোনাইয়া ওদিক দেখেছে। পুরো একটা গ্রাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, তবে নদীর পাড়টা আমার লাগতেছে সিরিয়াসলি। আমরা হলো এখন শরবত খাবো, 4টা সবুজ লও একটা। তুমি কি এটা খাইতে পারবা?